সম্পর্ক ছিল বেআইনের, বাড়িতে ছিল অবাধ যাতায়াত, কিন্তু সেই পরিচিত মুখের আড়ালেই নাকি লুকিয়েছিল ভয়ঙ্কর এক লালসা। দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত মরতে হলো লাকি আক্তারকে, তাও কিনা সেই বেআইয়ের হাতেই। ফটিকছড়ি উপজেলার কালাপাইন্নে এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের স্ত্রী লাকি। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ সাবা দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এর ফলে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে না আসার জন্য একাধিকবার করেছিলেন সতর্ক। জানা যায়, গেল ৮ মে বিকেলে বাড়ির পাশে গরু চড়িয়ে ফিরছিলেন তিনি। এ সময় পথিমধ্যে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত, কিন্তু লাকি তীব্র প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শুধু তাই নয়, ঘটনা ধামাচাপা দিতে মরদেহ পাশের একটি নির্জন বাঁশঝাড়ের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায় সে। কেতন গরু লইয়ে আইবার সময় মানে বিয়াই দড়িয়ে মানে আর মারি গেলি যাইতো গলা টিভি মারছি। তো এরকম বলছে তো আমরা সন্দেহ করছি এর দড়ি দিচ্ছি জবানবন্দি দিয়েছে, নিজে স্বীকার করছে। সন্ধ্যা হয়ে গেলেও লাকি বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাঁশঝাড়ের ভেতরে পড়ে থাকতে দেখা যায় তার নিথর দেহ। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। ব্যাগুনো খুঁজতে পাইতাছি না তো ওই এক জায়গায় যাই জঙ্গলের ভিতরে ডুমার ভিতরে পাইরে দেখছি মরা। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের সোপর্দ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, জানিয়েছেন এ কর্মকর্তা। ঘটনাটা হচ্ছে আমরা একটু কথা বলতেছি তো। সময় লাগবে। এদিকে মা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নিহতের 4 সন্তান। তাদের কান্নায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। দাবি একটাই, এ হত্যার বিচার যেন শুধু মামলার কাগজে সীমাবদ্ধ না থাকে, বরং এমন শাস্তি হোক যাতে আর কোনো নারী পরিচিত মানুষের ছদ্মবেশে লুকিয়ে থাকা হিংস্রতার শিকার না হন। নিউজ ডেস্ক, RTV।